এখন মঞ্চে আসবে তরুণ প্রজন্মের আইকন, অন্যতম আইডল, রাজনীতিবিদ এবং একই সাথে মহাকাশ বিজ্ঞানী, মহাকাশ এবং ইন্টারনেটে আলোড়ন সৃষ্টিকারী। চোখের পলক আলোচনা যখন সবচেয়ে বড় ভিলেনের, আমি মনে করি আমার দেশের আপামর জনগণ আপনারাই বিচার করবেন সবচেয়ে বড় ভিলেন কে। আমি শুধু বলতে চাই ভাইয়েরা, আমি মিথ্যা বলি না। ইন্টারনেট কিন্তু আমি বন্ধ করিনি, ইন্টারনেট নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। এই যে আমার দলের কাকা কিছুক্ষণ আগে বলে গেলেন ডিজিটাল বাংলাদেশ নাকি তার কনসেপ্ট, এটি কাকা একটি মিথ্যা কথা বললেন। ডিজিটাল বাংলাদেশের আইডিয়া আপাকে আমি দিয়েছি, আমি আপাকে বুঝিয়েছি আপা ডিজিটাল মানে সকল সমস্যার সমাধান। শুধু তাই নয়, আমি আপাকে বলেছি ডিজিটাল বাংলাদেশে গ্রামে গ্রামে আমি কোটিপতি বানাবো, কিন্তু আমি কোটিপতি বানিয়েছি আমার বউ এবং আমার শালাকে। ভাইয়েরা আমার, এক অলরাউন্ডার আমাকে বলে আপনি দেশের জন্য কি করেছেন। সে অলরাউন্ডার কি ভুলে গিয়েছে তাকে 75x অ্যাপের মাধ্যমে আমি মিলিয়নিয়ার বানিয়েছি। শুধু তাই নয়, আমি দোলন বিলে আইটি ফার্ম বানিয়েছি, এমন আইটি ফার্ম বানিয়েছি যে আইটি ফার্ম সিলিকন ভ্যালিকে টেক্কা দিতে দিতে একটুর জন্য বন্ধ হয়ে গিয়েছে। ভাইয়েরা, আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আমি কিন্তু মিথ্যা কথা বলি না। ইন্টারনেট কিন্তু আমি বন্ধ করিনি, বৃষ্টির পানি স্যাটেলাইটে পড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, আমার কোনো দোষ নেই। স্যাটেলাইটের কথায় মনে পড়ল, এই যে দেশবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশের রিজার্ভ ফাঁকা করা, এই কাজ কে করেছে? আমি। নিজের বউয়ের টিউশনের টাকায় ঢাকায় 17টা ফ্ল্যাট, আমেরিকায় 5টা ফ্ল্যাট, কানাডায় 7টা ফ্ল্যাট কে কিনেছে? আমি। শুধু তাই নয়, ডিপ লার্নিং এর মাধ্যমে মহাকাশ আবিষ্কারের তত্ত্ব কে দিয়েছে? আমি, শুধুই আমি। এদেশের মানুষকে চাঁদে এবং মঙ্গলে অফিস খোলার স্বপ্ন কে দেখিয়েছে? আমি। কিন্তু তারা বলে তারা নাকি বড় ভিলেন। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই ভাইয়েরা আমার, ইন্টারনেট কিন্তু আমি বন্ধ করি নাই। আন্দোলনকারীরা দে ওয়্যার ড্রাঙ্কড, তারা মাতাল অবস্থায় ডাটা সেন্টারে আগুন দিয়েছে, আগুনে পুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, আমার কোনো দোষ নেই। ভাইয়েরা আমার, ইন্টারনেটের কথায় মনে পড়ে গেল, আমি এদেশের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে ইন্টারনেট ছাড়া কিভাবে ইন্টারনেট চালানো যায় সেই পথ মানুষকে বাতলে দিয়েছি। সারা দেশে কেউ যখন ইন্টারনেট চালাতে পারেনি, ফেসবুকে ঢুকতে পারেনি, আমি আমার নিজের পার্সোনাল ফেসবুক আইডি থেকে জনসচেতনতামূলক পোস্ট দিয়েছি। শুধু তাই নয়, আন্দোলনরত শিক্ষার্থীরা তারা যেন পথভ্রষ্ট না হয়, এই জন্য আমি তাদেরকে ভিপিএন ব্যবহারে নিষেধ করেছি। আপনারাই বলুন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা যদি ভিপিএন ব্যবহার করত, তারা কি শাহবাগ বা শহীদ মিনারে যেতে পারতো? পারতো না, তারা চলে যেত ব্যাংকক কিংবা লাস ভেগাসে। এমনকি এই আন্দোলন পরবর্তী সময়ে জেলখানার মধ্যেও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমি হয়েছি। আপনারা স্বাধীন মানুষ, আপনারা স্বাধীন দেশের জনগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।